আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, সবাই আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো। আমার ধন্যবাদ আমার সাবস্ক্রাইব বৃন্দদের এবং যারা আমার ভিডিওটা উপভোগ করেন সবাইকে ধন্যবাদ। আজকে বিষয় নিয়ে আমি উপস্থিত হলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। আমরা জানি ইন্টারোগেটিভ শব্দের অর্থ কি? প্রশ্নবোধক। ইন্টারোগেটিভ শব্দের অর্থ কি? প্রশ্ন করা। কারকে হচ্ছে কোনো কিছু জানতে চাওয়ার আকাঙ্ক্ষার নামে হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এখন আমি কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে হয় সেটা আমি শিখাবো। সেটা অবশ্যই তোমরা জানো, কিন্তু অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে কিভাবে ইন্টারোগেটিভ করতে হয় সাধারণত আমরা একটু বোর্ডে লেখা লক্ষ্য করে দেখো, কতগুলো ভিস মানে উদাহরণ দেওয়া আছে, এগুলো একটু লক্ষ্য করে দেখো। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। আবার দ্বিতীয় নম্বর লাইন দেখো, হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান। 3 নম্বরে দেখো, ইউ আর নট এ গুড গার্ল। 4 নম্বরে দেখো, শি রাইটস এ লেটার। এই বাক্যগুলো সব কিন্তু অ্যাসার্টিভেই আছে। এখন এগুলোকে আমাদেরকে ইন্টারোগেটিভ করতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব পাওয়া যায় তাহলে সেই অক্সিলারি ভার্বটা আগে এনে দিলে কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যায়। তবে ইন্টারোগেটিভ দুই ধরনের হয়, একটা হচ্ছে কি চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে ইন্টারোগেটিভ, আর একটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেটা করতে কিভাবে হবে? যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা, যদি প্রদত্ত সেন্টেন্সটি অ্যাফার্মেটিভে থাকে তাহলে আমাদেরকে এটার সেন্স নেগেটিভে করতে হবে, আর যদি নেগেটিভ সেন্সে থাকে তাহলে এটার সেন্স করতে হবে যে অ্যাফার্মেটিভে। তাহলে এখানে দেখো আমি একটা সেন্টেন্স কিন্তু দুইবার লিখেছি। উপরে দেখো তো, হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। তাহলে এই বাক্যটার মধ্যে কিন্তু অক্সিলারি ভার্ব আছে। তার মানে কি আমরা কি শুধু অক্সিলারি ভার্ব এনে দিলে হবে? তার মানে বাক্যটা অ্যাফার্মেটিভ আছে, হ্যাঁ বোধকে আছে। হ্যাঁ বোধকে থাকলে কি করতে হবে? তাকে নেগেটিভ সেন্সে করতে হবে। তাহলে ইজ নিয়ে আসলাম, ইজের পরে তারপর কি আনতে হবে? নট যোগ করতে হবে, কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই তাকে নেগেটিভ সেন্সে নিতে হবে। তাহলে ইজ নট এ কন্ট্রাকশন ফ্রম, অর্থাৎ সংক্ষেপ কি ইজেন্ট। তারপর কি নিয়ে আনতে হবে? সাবজেক্ট, ইজেন্ট হি অ্যান অনেস্ট ম্যান। তারপর কি সর্বশেষে ইন্টারোগেশন মার্কটা দিতে হবে। তার মানে এই লাইনটার অর্থ কি হলো? প্রথম লাইনের অর্থ ছিল কি হি ইজ অ্যান অনেস্ট ম্যান, সে একজন সৎ লোক। আমরা যদি সেটাকে ইন্টারোগেটিভ করতাম চেঞ্জিং সেন্টেন্সে, ইজ হি অ্যান অনেস্ট ম্যান, ইজ হি অ্যান অনেস্ট ম্যান, সে কি সৎ লোক? প্রথম লাইনে বলছিল যে কি সে সৎ লোক, তাহলে আমরা দ্বিতীয় লাইনে আবার জিজ্ঞেস করবো কেন কি সে সৎ লোক কিনা? তাহলে আমাদেরকে সেই সেন্সটা, সেই অর্থটা আনতে হলে কি করতে হবে? ইজেন্ট হি অ্যান অনেস্ট ম্যান, সে কি সৎ লোক নয়? অবশ্যই সে সৎ লোক। বুঝতে পারছো আশা করি। দ্বিতীয় লাইন দেখো, হি ইজ নট অ্যান অনেস্ট ম্যান, এটা নেগেটিভ সেন্স প্রকাশ করতেছে, সে সৎ লোক নন। তাহলে আমাদেরকে এটাকে ইন্টারোগেটিভ করতে হলে কি করতে হবে? যে নটটা আছে সে নটটা তুলে দিতে হবে, কারণ সে ইন্টারোগেটিভ সেন্টেন্স করার নিয়ম হচ্ছে যদি অ্যাফার্মেটিভ থাকে নেগেটিভ আনতে হবে সেন্স, নেগেটিভ সেন্স থাকলে অ্যাফার্মেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক থাকলে না বোধক, না বোধক সেন্স থাকলে হ্যাঁ বোধক আনতে হবে। তাহলে এটাতে নেগেটিভ সেন্স আছে, সে সৎ লোক নন। তাহলে আমাদেরকে চেঞ্জিং সেন্টেন্সের মতো নটটা কেটে দিয়ে ইজটা আগে এনে দিলেই হয়ে যাচ্ছে। ইজ তারপর কি সাবজেক্ট, ইজ হি অ্যান অনেস্ট ম্যান, তারপর কি ইন্টারোগেশন মার্ক। ইজ হি অ্যান অনেস্ট ম্যান, সে কি সৎ লোক? না, সে সৎ লোক নয়। আশা করি বুঝেছ তোমরা। এইবার দেখো, ইউ আর নট এ গুড গার্ল, এখানেও কিন্তু নেগেটিভ সেন্স আছে, অর্থাৎ এই বাক্যটা কিন্তু না বোধক। তাহলে এটাকে আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ বোধক ইন্টারোগেটিভ করতে হবে, তবে হ্যাঁ বোধক। তাহলে এখানে অক্সিলারি ভার্ব পাওয়া গেছে। এই যে অক্সিলারি ভার্ব পাওয়া গেলে কি হয়? অক্সিলারি ভার্বটা সর্বপ্রথম আগে বসাইতে হয়, তারপরে কি সাবজেক্ট। আর ইউ এ গুড গার্ল, বুঝা গেছে? প্রদত্ত বাক্যটির অর্থ হচ্ছে কি সে ভালো মেয়ে, তুমি ভালো মেয়ে। নো, ইউ আর নট এ গুড গার্ল, তাহলে এটা এখানে নেগেটিভ সেন্স আছে, সেটাকে আমাদেরকে ট্রান্সফরমেশন করতে হলে কি করতে হবে?
অ্যাফার্মেটিভ নিয়ে আসতে হবে। আর ইউ এ গুড গার্ল, তুমি কি একজন ভালো মেয়ে, ঠিক আছে। এখন ফোর্থ নাম্বার যে সেন্টেন্সটা আছে দেখো, শি রাইটস আ লেটার, শি রাইটস আ লেটার। এখন আমি আগে বলেছিলাম যদি অক্সিলারি পাওয়া যায় টু বি বার, এই যে এখানে আমি নোট লিখে রাখছি, যদি বি বার যদি বি বার থাকে তা আগে নিয়ে আসতে হবে। আর যদি বি বার না থাকে তাহলে টেন্স অনুসারে ডু বার আনতে হবে। তাহলে ডু বার মানে কি ডু ডাস ডিড, ঠিক আছে। আর টু বি ভার্বের মধ্যে হ্যাভ ভার্ব আছে, হ্যাভ হ্যাজ হ্যাড এবং সকল প্রকার মডালস ভার্ব এগুলো আর কি। এখন এই সেন্টেন্সটাতে দেখো অক্সিলারি ভার্ব কিন্তু নেই, তাহলে যখন অক্সিলারি ভার্ব থাকবে না তখন আমাদেরকে টেন্স অনুসারে ডু ভার্ব আনতে হবে। তাহলে এই সেন্টেন্সটা কোন টেন্স আছে, শি রাইটস, অবশ্যই প্রেজেন্ট ডিফিনিট টেন্স। প্রেজেন্ট ডিফিনিট টেন্স তাহলে কি অর্থ হয়, ডাস, ডি ইউ ই এস। এখন এই সেন্টেন্সটা কি সেন্স প্রকাশ করতেছে, অবশ্যই অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক সেন্স প্রকাশ করতেছে। তাহলে তাকে কি করতে হবে আমাদেরকে, নেগেটিভ সেন্সে। তাহলে কি হতে হবে, ডাজন্ট, ডাজন্ট তারপরে কি শি, ডাজন্ট শি রাইট আ লেটার, তারপর কি ইন্টারোগেশন মার্ক। শি রাইটস আ লেটার, সে একটা চিঠি লিখে, আমাদেরকে এটাকে ইন্টারোগেটিভ করতে হবে কি দিয়ে, ডাজন্ট শি রাইট আ লেটার। রাইটস এর এসটা কোথায় চলে গেছে, কোথায় চলে গেছে, ডাসে, কারণ ডুবার বসলে সে বাড়বে, আর প্রেজেন্ট ফর্ম বসানো বাড়বে বেস ফর্মই হয়, ঠিক আছে। আরো কিছু উদাহরণের মাধ্যমে আমরা কিভাবে বিভিন্ন টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে সেটা একটু দেখাচ্ছি, তোমাদের সাথে থাকো। ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো, শি রোট আ লেটার, সে একটা চিঠি লিখলো, এটা কোন টেন্সে আছে, অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে ডু ভার্ব কি হয়, ডিড, ডু ভার্ব কি ডিড। তাহলে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্সে আসে, হ্যাঁ বোধক সেন্সে আসে, তাহলে আমাদের তাকে নেগেটিভ সেন্সে নিতে হবে। তাহলে ডিডের সাথে কি যোগ করতে হবে, ডিডন্ট, ডিড নট আর কি, ডিডন্ট তারপর কি সাবজেক্ট, ডিডন্ট শি রাইট আ লেটার, সে কি চিঠি লিখে নাই, সে কি চিঠি লিখে নাই। দুই নম্বরটা দেখো, দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে গিয়েছিল। তাহলে এটাও ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তাহলে তাহলে কি আনতে হবে, ডিডন্ট। এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্সে আছে তাহলে ডিডন্ট, তারপর কি সাবজেক্ট, ডিডন্ট দে গো দেয়ার, তারা কি সেখানে যায়নি। এটা দেখো, উই উইল প্লে ফুটবল, এখানে শ্যালো হতে পারে, উই উইল প্লে ফুটবল, আমরা ফুটবল খেলবো। তাহলে এখানে অক্সিলারি ভার্ব একটা আছে ফিউচার ইনডিফিনিট, তাহলে উইলটাকে কি করতে হবে, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্সে আছে তাকে নেগেটিভ সেন্সে আনতে হবে। ওন্ট উই প্লে ফুটবল, সর্বশেষে ইন্টারোগেশন মার্ক। এবার একটা কথা বলি, দেখো ডিড যেখানে ডুবার বসবে সেখানে আর বারবের অন্য কোনো ফর্ম বসবে না, সেখানে বারবের বেস ফর্মই বসবে। তাহলে গঠনটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্সের, যদি অক্সিলারি ভার্ব থাকে অক্সিলারি ভার্বটা আগে আনতে হবে, আগে এনে কি করতে হবে, তারপর সাবজেক্টটা, তারপরে পরের সবগুলা আস্তে আস্তে বসিয়ে দিতে পারবে। আর অ্যাফার্মেটিভ সেন্সে থাকলে নেগেটিভ, নেগেটিভ সেন্সে থাকলে অ্যাফার্মেটিভ, ঠিক আছে। এবার আমি তোমাদের কাছে এই টেন্স বোঝার জন্য এই সেন্টেন্সগুলো লিখলাম। এবার বুঝাবো যদি নেগেটিভ না বোধক কতগুলো ওয়ার্ড থাকে, সেগুলো থাকলে কিভাবে তোমরা চেঞ্জ করবে। ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড দ্য ভিউয়ার্স, লক্ষ্য করো বোর্ডে আমি তিনটা সেন্টেন্স লিখেছি। এই সেন্টেন্সগুলা নেগেটিভ সেন্স, নোবডি ক্যান এসকেপ ডেথ, নোবডি ক্যান এসকেপ ডেথ, কেউ মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারে না। এখন এখানে এই যে নোবডি, এই নোবডিটা কি, নোবডিটা হচ্ছে নামবোধক। তাহলে আমরা এক কথা বলতে পারি, নোবডি থাকলে এনিবডি হবে, নাথিং থাকলে এনিথিং হবে, নেভার থাকলে এভার হবে। এভাবে যদি নেগেটিভ অর্থ অর্থ বহন করে এরকম কোনো শব্দ থাকে তাহলে এগুলোকে কি করতে হবে,
অ্যাফার্মেটিভে অর্থাৎ হ্যাঁ বোধকে আনতে হবে। তাহলে এখানে কিন্তু অক্সিলারি ভার্ব অর্থাৎ মডাল ভার্ব পাওয়া গেছে, এখানে হ্যাজ পাওয়া গেছে, এখানে শ্যাল পাওয়া গেছে। তাহলে কি করতে হবে, ক্যান এই নিউবডিটাকে কি করতে হবে, এনিবডিতে রূপান্তর করতে হবে, অর্থাৎ হ্যাঁ বোধকে নিয়ে আসতে হবে। ক্যান এনিবডি এসকেপ ডেথ? কোন লোক, কোন মানুষ কি মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে পারে? ক্যান এনিবডি এসকেপ ডেথ? কোন মানুষ কি মৃত্যু থেকে পালিয়ে বাঁচতে? 2 নম্বরটা দেখো, হি হ্যাজ নাথিং টু ডু, তার কিছুই করার নেই। তাহলে এখানেও কিন্তু না বোধক আছে, তাহলে নাথিং এর বদলে কি হবে, এনিথিং। তাহলে অক্সিলারি ভার্বটা নিয়ে আসো, হ্যাজ হি। হ্যাজ হি নাথিং এর বদলে কি, এনিথিং। হ্যাজ হি এনিথিং টু ডু, তার কি কোনো কিছু করার আছে? না, তার কোনো কিছু করার নেই। 3 নম্বরটা দেখো, আই শ্যাল নেভার ফরগেট ইউ। এখানে কি নেভারটা নেগেটিভ সেন্স, এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। নেভারটা অ্যাফার্মেটিভ ফর্ম কি হবে, এভার। তাহলে এখানে ইন্টারগেটিভ করো, শ্যাল আই এভার ফরগেট ইউ। বুঝা গেছে তো? আশা করি বুঝা গেছে আমার স্টুডেন্টরা। তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, যদি নেগেটিভ সেন্স থাকে, নেগেটিভ অর্থ থাকে কতগুলো ওয়ার্ড, এগুলোকে আমরা অ্যাফার্মেটিভে নিয়ে আসবো। নাথিং থাকলে এনিথিং, নোবডি থাকলে এনিবডি, নেভার থাকলে এবার, এটি এইভাবে আর কি। ঠিক আছে, আরো কিছু আমি উদাহরণ দিচ্ছি, আরো ক্লিয়ার হবে তোমাদের আশা করি। স্টুডেন্ট, এইবার দেখো বোর্ডে আমি কি লিখছি, এদিকে দেখো, আগে নোটে দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিওয়ান, এভরিবডি, অল, এই ওয়ার্ডগুলো পাওয়া যায়, কি কি, এভরিওয়ান, অল এবং এভরিবডি, এই ওয়ার্ডগুলো যদি পাওয়া যায়, তাহলে তাদের পরিবর্তে আমাদেরকে কি করতে হবে, হু নিয়ে আসতে হবে। এবং অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্ব নিয়ে নট দিতে হবে, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে টেন্স অনুসারে আমরা কি করব, ভার্ব নিয়ে আসবো। ঠিক আছে, এবার দেখো, এভরিওয়ান উইশেস টু বি হ্যাপি। তাহলে সবাই সুখী হতে চায়, তাহলে এই উইশেস এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে কি করতে হবে, এভরির পরিবর্তে কি আনতে হবে, হু। হু নিয়ে আসলাম, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এই অক্সিলারি ভার্ব কি হবে, ডাস। তাহলে আমাদেরকে নেগেটিভ টেন্স হবে, হু ডাজন্ট, হু ডাজন্ট, তারপর কি বার, উইশ টু বি হ্যাপি, সবাই সুখী হতে চায়। তাহলে আমাদেরকে প্রশ্ন করতে হবে কি, কে সুখী হতে চায় না, হু ডাজন্ট উইশ টু বি হ্যাপি। অল হেট আ লায়ার, সবাই মিথ্যাবাদীকে কি ঘৃণা করে। এখন আমাদেরকে এই অলের জায়গায় কি করতে হবে, হু, অলের পরিবর্তে হু। হেট, তাহলে এটাও কি, এটাও এই প্রেজেন্ট ডিফিনিট টেন্স আছে। তারপর তাহলে কি আমাদের অল যদি কোন একটা সেন্টেন্স হবে, তাহলে পরেরটা কিন্তু সিঙ্গুলার হয়। দেখো, হু ডাজন্ট, হু ডাজন্ট হেট আ লায়ার। বুঝা গেছে আশা করি। এবার 3 নম্বরটা দেখো, এভরিবডি লাভস হিজ চাইল্ড, সবাই তার বাচ্চাদের ভালোবাসে। তাহলে এভরিবডির পরিবর্তে কি আনতে হবে, হু। লাভস, তাহলে কি আনতে হবে, ডাজ। ডাজন্ট, হু ডাজন্ট লাভ হিজ চাইল্ড। বুঝছো? তাহলে এখন এইগুলো দিয়ে আরেকটা ব্যতিক্রমের রুল আছে, আমি তোমাদেরকে এখন সেটা শিখাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, এইবার লক্ষ্য করো, ঠিক সেম লাইন আমি আবার লিখেছি, কিন্তু এখানে একটা নোট লিখেছি। দেখো, এভরি এবং অল এর যায়, অল যদি, এভরি এবং অল যদি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়, আমরা অ্যাডজেক্টিভ কি জানি, নাউনের আগে বসে নাউনকে নির্দেশ করে, তাকে কিন্তু অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ নাউন সম্পর্কে খুব ভালো ভালো তথ্য দেয় এবং খারাপ তথ্য দেয়, সংখ্যার তথ্য দেয়, পরিমাণের তথ্য দেয়, এটাকে কিন্তু আমরা কি বলি, অ্যাডজেক্টিভ বলি। ঠিক আছে, তাহলে দেখো, অল ম্যান, এই অলটা, অলের পর কিন্তু এখন ম্যান আছে, কিন্তু আগের লাইনে কি ছিল, এভরিবডি, এভরিবডি, এখানে কিন্তু এভরি মাদার ছিল না।
ঠিক আছে? অল হেট এ লায়ার, কিন্তু অল মেন হেট এ লায়ার ছিল না। অল মেন মানে সব মানুষ, মানুষ কতটা? সব। এভরি মাদার, প্রত্যেক মা। এভরি বডি বলে নাই, ঠিক আছে? তাহলে এভরির পর যখন কোনো নাউন বসে তখন এটাকে বলে কি? অ্যাডজেক্টিভের কাজ করতেছে। যদি অল এবং এভরি অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে কিন্তু অল এবং এভরির জায়গায় কি হবে? ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, তারপরে ওই সাবজেক্টটা বসে তারপরে কি আগের নিয়মে আমরা এই ইন্টারগেটিভ করে দেবো। দেখো, অল মেন হেট এ লায়ার, তাহলে অল এর জায়গায় কি বলছিল? ইজ দেয়ার এনি, ইজ দেয়ার এনি, তারপর কি এই যে সাবজেক্টটা এনি ম্যান, তারপর কিভাবে বলছিলাম? হু ডাজন্ট হেট এ লায়ার, হু ডাজন্ট হেট এ লায়ার, হু ডাজন্ট হেট আ লায়ার। বুঝতে পারছো? অল এবং এভরি আগে ছিল একরকম, এখন হয়ে গেছে আরেক রকম। সেটা কেন সেটা বললাম। এবার দেখো, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে এভরির বদল কি হবে? ইজ দেয়ার এনি সাবজেক্ট মাদার, is there any mother who doesn't love her child, who doesn't love her child? আশা করি বুঝছো। আমি আরো কিছু উদাহরণ নিয়ে আসতেছি তোমাদের জন্য। ডিয়ার স্টুডেন্টস, এইটাই আমার শেষ রুল অ্যাসার্টিভ টু ইন্টারগেটিভে। তবে একটা ব্যতিক্রমী রুল তোমাদের সামনে নিয়ে আসছি। এটা আগেও করেছি, কিন্তু আগেরটা আর এটা একই না। বোর্ডে লক্ষ্য করো, হি নোস নাথিং অ্যাবাউট ইট। এই নাথিংটা কিন্তু আগেও একবার ব্যবহার হয়েছিল, কিন্তু আগের ব্যবহার আর এইবারের ব্যবহার ভিন্ন আছে। দেখো, আবার দেখো, নাথিং ক্যান স্টপ মি। এখন আমরা তো বলছিলাম আগের রুলগুলোতে নাথিং থাকলে এনিথিং করে দিল, নোবডি থাকলে এনিবডি করে দাও, এই টাইপের আর কি। নেভার থাকলে এবার। কিন্তু এগুলো একটু ভিন্ন। নোটে দেখো আমি ছোট করে লিখেছি, কিন্তু আমি পরে বলে দিচ্ছি। নাথিং যদি একটা বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, খেয়াল রাখবে, নাথিং যদি একটা বাক্যের অবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে কিন্তু ওই নাথিং এর পরিবর্তে হবে এনিথিং, কিন্তু ওই রুলটা আগের মতো হবে, ইন্টারগেটিভের আগের মতো। আর যদি নাথিং যদি একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তাহলে সেই নাথিং এর বদলে হবে হোয়াট, নাথিং এর বদলে হবে কি? হোয়াট। তাহলে আমি করে দেখাচ্ছি, দেখো, হি নোস নাথিং অ্যাবাউট ইট। হি নোস, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট ভার্ব, এটা কি? অবজেক্ট। তাহলে এখানে নাথিং অবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে, আর এখানে কিন্তু নাথিং সরাসরি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে। তাহলে এই নাথিং এর জন্য আমরা করব এনিথিং, আর এই নাথিং এর জন্য আমরা করব কি? হোয়াট। ওকে, তাহলে করে দেখো আনসার কি হবে? ইন্টারগেটিভ আনসার, হি নোস, তাহলে এটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ডাজ আনতে হবে। ডাজ হি নো, ডাজ হি নো, নাথিং এর বদল কি হবে? এনিথিং। ডাজ হি নো এনিথিং অ্যাবাউট ইট? বুঝে গেছে? ডাজ হি নো এনিথিং অ্যাবাউট ইট। এবার তাহলে এখানে আমি ডাজ কেন দিছিলাম, ডাজন কেন দিলাম? কারণ নাথিং শব্দটা কি নেগেটিভ সেন্সে আছে, তাই তাকে অ্যাফার্মেটিভে, তাই আমাদের ইন্টারগেটিভটা অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে আমি আবার বলতে চাচ্ছি, যদি নাথিং একটা সেন্টেন্সের অবজেক্ট হয় তাহলে নাথিং এর বদল হবে কি? এনিথিং। ঠিক আছে? কিন্তু নাথিং যদি সাবজেক্ট হয় তাহলে হবে কি? হোয়াট। তাহলে এই নাথিং এর বদলে আমরা কি দেব? হোয়াট দেব। তাহলে দি হোয়াট, এই যে ক্যান আছে, অক্সিলারি ভার্ব আছে, সমস্যা নেই। হোয়াট ক্যান স্টপ মি, হোয়াট ক্যান স্টপ মি, নাথিং ক্যান স্টপ মি, আমাকে কিছুই রুখতে বা থামাতে পারে না। হোয়াট ক্যান স্টপ মি, কি আমাকে রুখবে, কি আমাকে রুখতে পারে। প্রিয় দর্শক এবং আমার ছাত্রছাত্রীরা,
এই ইন্টারোগেটিভস অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভস জিনিসটা আসলে খুবই একটি এই